গৌরব, আজকে আমরা তোমার পিছনের বাগানের যে মামে বনসাইগুলো ডিটেলসে ধরেছি। সামনের বাগানের এত সুন্দর বনসাইগুলোকে তুমি একটু অল্প পরিসরে দেখিয়ে দাও। এই যে এই গাছটা দেখুন, এটা একটা কার্মোনা মাইক্রোফাইলা। তোমার তো আন্তর্জাতিক মানের বনসাই, এর শোভা পুরো সেমি ক্যাসকেড স্টাইলে করা আছে, একটু আর্টিস্টিক এবং উইপিং ব্রাঞ্চেস করা আছে। মানে এই যে ব্রাঞ্চটা এটা একেবারে অনেকটা নিচের দিকে নেমে গেছে। আর এরকম প্যাড করা আছে এবং ট্রাঙ্কের সাথে আমরা কিছু রক স্টক্স দিয়ে ওর বেসটাকে হাইলাইট করেছি। এই গাছটাকে একটা মাস্টারপিস বলা যেতে পারে। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিসেস ইন আওয়ার গার্ডেন। দারুণ। আর প্রত্যেকটা যেন মানে টার্নগুলো আর্টিস্টিক, যেন নাচ করছে, ড্যান্সিং টাইপের। এইখানে ব্রাঞ্চেসগুলোর কাজটা দেখো। এই বনসাইটার পুরো ক্রিয়েট হতে কত সময় লেগেছে? এটা খুব পুরনো একটা ট্রাঙ্ক আমরা কালেকশন করি এবং তারপরে এটা অলমোস্ট ধরে নিন প্রায় 28 ইয়ার্স ধরে ট্রেনিংয়ে আছে। ও, 28 বছর তোমার কাছেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ। ট্রাঙ্কটা দেখে সেটা একটা ধারণা করাই যাচ্ছে যে এত কার্মোনা এত মোটা পাওয়া যায় না, মাটিতে ট্রেন করা হয়েছে। অপূর্ব। কার্মোনাকে তো ফুকেন টি বলে। হ্যাঁ, ফুকেন টি ট্রি দেখছি লেখা রয়েছে। হ্যাঁ। টি ট্রি বলতে কি? কারণ এটা বেসিক্যালি ভুটানের চা গাছ, মানে এবং বিভিন্ন জায়গার এর মাখনের সাথে পাতা ফুটিয়ে চা করে আর কি, তো সেই জন্য। ও, এটা খাওয়া হয়? হ্যাঁ, এটা খায়। তাহলে এটার একটা মেডিসিনাল ভ্যালু আছে। এটা মেডিসিনাল ভ্যালু আছে। এটা তো আজকে অসাধারণ একটা তথ্য পেলাম। তাহলে এটার অরিজিন কি জাপান? না, জাপান ঠিক না, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে পাওয়া যায়। তুমি তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9163216604। আপনারা যেরকম যদি এরকম হাই কোয়ালিটি বনসাইজ তৈরি করতে চান, শিখতে চান, আপনারা আমাদের ইভরিক্সা বনসাই গার্ডেনে আসতে পারেন এবং আমরা এখানে ট্রেনিং প্রোভাইড করি, শেখাই। অ্যান্ড ইউ ক্যান অলসো বি পার্ট অফ আওয়ার বেঙ্গল বনসাই ক্লাব। তো দুটোই একসাথে আপনারা পারসিউ করতে পারেন। এখানে একটা রকের সাথে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি করন্দা ফুলের, ভীষণ সুন্দর গন্ধ। এটা তো করম চা, মিষ্টি করম চা। এবং ছোট পাতার। ও, আমরা যেটা একটা প্রচুর হতে দেখি, ওটা পাতাটা বড় হয়, আর এটা একটু ডোয়ার্ফ। আর এই রকের সাথে রুটগুলোকে বেঁধে বেঁধে নামানো হয়েছে। ও, পুরোটাই রকের ওপর দিয়ে নামানো? পুরোটাই রকের ওপরে নামানো। এই যে এই রুটগুলো সব বেঁধে বেঁধে দেওয়া হয়েছে। এটা তো একটা অদ্ভুত, এটা প্রথম দিকে আমরা খেয়াল করিনি। এবং ওই দিক থেকেও দেখতে পাবেন পুরোটাই রকের ওপর থেকে নেমে এসেছে। পুরোটাই রকের ওপর বেঁধে এখনো চলছে ট্রেনিং। এই রুটগুলো সব রকের ওপর দিয়ে দিয়ে আছে, কারণ এটা একটা ক্রিপার জাতীয় গাছ। এটা খুব একটা মানে কাণ্ড অতটা মানে সলিড ট্রাঙ্ক ট্রি এর মতো সলিড হয় না, মানে বগনভেলিয়ার মতো একটু সাপোর্ট চায়, তাই জন্য এটা রকের সাথে করা আছে। আর মিষ্টি করম চার যে বড় বড় ফলগুলো হয়, এটাতেও সেরকমই হবে? হ্যাঁ, এটাতেও ওই রকমই ফল হয়, কিন্তু ফলের সাইজটা একটু ছোট হয়। খেতে ওরকমই মিষ্টি? একদম একদম। তাহলে তো খুবই ভালো। আর বনসাই পটেও তো ফল হবে? হ্যাঁ হ্যাঁ, আরে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। এই ফুলগুলোই কনভার্ট হয়ে ফল হবে। এটা একটা জুনিপার? হ্যাঁ, এটা একটা জুনিপার। এগুলো সব বিগ বনসাইয়ের মধ্যেই পড়ে? এগুলো সব ডাই ক্যাটাগরি গাছ, মানে ডাই ক্যাটাগরি মানে হচ্ছে বড় সাইজের। আর এপাশে এটা স্ট্রেবিলাস অ্যাসপার। স্ট্রেবিলাস অ্যাসপার, এটা কি সেই ছোট ভ্যারাইটিটা? না, ছোট ভ্যারাইটি। আর এপাশে একটা খুব বড় খুব সুন্দর বট গাছ আছে। বট গাছটা একটু দেখিয়ে দাও, বট গাছটাকে। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন। আমরা আজকে সময়ের অভাবে এখানকার সমস্ত গাছকে দেখাতে পারছি না। আমরা চেষ্টা করব পরের দিন এসে আপনাদের প্রত্যেকটি গাছকে দেখাতে। গাছগুলোর শোভাগুলো আপনারা দেখতে থাকুন, অসাধারণ। এটা তো
মানে এত বড় বিগ আমাদের বেনিয়ান ট্রি। আর এই রুটসগুলো নেওয়া হচ্ছে এবং পাতাটাও কতটা ছোট হয়ে গেছে। বটের পাতা তো ছোট হওয়া মানে অনেকটা অনেক কঠিন কাজ। আর এই যে রুটসগুলো নেমেছে, কিন্তু বেস্ট পার্ট এই গাছটার হচ্ছে মানে এর প্রচুর ফল হয় এবং লাল হয়ে যায় সেই ফলে। তো খুব সুন্দর ফর্ম হয়েছে এবং আমরা এইরকম বোতল দিয়ে দিয়ে এর বডি দিয়ে এই রুট নামিয়ে নামিয়ে এর ট্রাঙ্কটাকে তৈরি করছো। হ্যাঁ হ্যাঁ। এই যে ঝুড়িগুলো নামছে, হ্যাঁ, তো এই ঝুড়িগুলোকে সব ঝুড়ি তো নেওয়া হয় না, আমরা বাইরের দিকে ঝুড়ি নিচ্ছি না ইউজুয়ালি, ওই জন্য মানে কাণ্ডর কাছে কাছে যেগুলো ওটা পরবর্তীকালে একেবারে ট্রাঙ্ক হিসাবে ওইগুলো তো মানে জুড়ে যাবে, ফিউশন হয়ে যাবে। তাহলে এটার যে এত উচ্চতা, এটা তো একদম খুবই বড় বিগ বনসাইয়ের মধ্যে পড়ে। এটা কি একদম ছোট জায়গায় নামাবে না? না, এটা মানে এটা ইউজুয়ালি তো এইগুলো গার্ডেন সেন্টার্স বা বড় বড় যারা গার্ডেন প্রজেক্টস করে সেইখানেই যায় এরকম বনসাই। মানে অনেকে আছে বড় অবস্থা থেকে ধীরে ধীরে ছোট করে, তুমি সেটা করতে চাইছো না? না, এটা তো আমি তো বড় করেই বড় বানাচ্ছি, বড়ই বানাচ্ছো। হ্যাঁ, কারণ এটার শোভাটা পুরো আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা যেন একটা মানে এর মধ্যে পাখি বাসা করতে পারবে। একদম একদম, এতটাই সুন্দর। এগুলো প্রুনিং হবে সব। এই যে এই ডগাগুলো বাড়ছে, এই যে এইগুলো জাস্ট বাড়ছে, এগুলো বাড়তে দেওয়া হয়েছে, আর একটু বেড়ে গেলেই এবার জাস্ট ক্লিপিং হবে, পুরোটা আবার শেপে নিয়ে চলে আসা হবে। গৌরব, একটা কথা বলো, তুমি যে এই বটের বনসাই দেখাচ্ছ, বটের বনসাই দেখালেই অনেক নতুন যারা বনসাই করতে চান তারা বট গাছ নিয়েই শুরু করা একটা অভ্যাস রয়েছে। আমি বট গাছের কয়েকটা টিপস বলে দিচ্ছি। সেটা হচ্ছে, বট গাছের বনসাই করতে হলে গাছটাকে কারুর যদি বাগান টাগান থাকে, মানে ছাদের মধ্যে করতে গেলে কি বহু বছর সময় লেগে যায় গাছটাকে সুন্দর করে তৈরি করতে। কিন্তু যদি মাটি থাকে কারুর কাছে, তাহলে গাছটাকে একটা ইটের বের করে, মানে ইট বসিয়ে বসিয়ে একটা স্ট্যান্ডের মতো করে তার উপর যদি গাছটাকে রেখে দেন, তাহলে ওটা কিন্তু 2-3 বছরের মধ্যেই একটা খুব সুন্দর মানে কাঠামো তৈরি হয়ে যাবে। তার কারণ শেকড়গুলো ওই ইটটাকে খুব পছন্দ করে, ইটের গা দিয়ে দিয়ে নেমে ও মাটিতে চলে গেলে খাবার পেতে থাকলে খুব সুন্দর তাড়াতাড়ি স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। এই স্ট্রাকচারটা একবার তৈরি হয়ে গেলে ছেড়ে 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 তারপর রুটটা কেটে আপনি ওটাকে তুলে নিয়ে আবার নতুন করে পট করে ওটাকে রিস্ট্রেন করতে পারেন। এটা একটা মানে এটা করে যারা করেনি এখনো ট্রাই, তারা করে দেখুক, অনেক ফাস্টার রেজাল্টস পাবে। মানে খুব তাড়াতাড়ি একটা ব্যানিয়ানের বনসাই তৈরি হয়ে যাবে। মানে শুধুমাত্র পটে একটা ছোট চারা এনে রেডি করা খুব কঠিন কাজ। হ্যাঁ, তো ওই জন্য একটা ছোটোখাটো মেটেরিয়াল হলেও বা একটা এরকম সাইজের ধরুন একটা বটের ট্রাঙ্ক তো পাওয়াই যায়, তো সেটাকে তুলে এনে একটা বড় পটে বসিয়ে পটটাকে ওই ইটের ওই স্ট্রাকচারের ওপর বসিয়ে দিতে হবে, যাতে শেকড় টেকড় মাটিতে নেমে যেতে পারে। তাহলেই ভীষণ তাড়াতাড়ি রেডি হবে এবং সে তাড়াতাড়ি করে ওয়্যারিং করে স্ট্রাকচারটা নিয়ে পরপর দিয়ে প্রুনিং করে তৈরি করে নিতে পারবে। ওখানে আরেকটা বট গাছের বনসাই আছে। এই যে এই গাছটা, তো এটা ব্যাক সাইড বনসাইটা, ওই দিকটা হচ্ছে ফ্রন্ট থেকে একটু দেখি। আরেকটা রো পেরিয়ে পরের রোটায় যাও, তাহলে ভিডিওটা তুলতে পারো। এখানে একটা তুমি বুদ্ধ মূর্তিও বসিয়ে দিয়েছো। হ্যাঁ, ওটা অনেক দিন ধরেই আছে ওখানে। বুদ্ধত্ব প্রাপ্তি ঘটেছিল তো অশ্বত্থ গাছের তলা, না পাকুর গাছের, ওই পাকুর গাছের, হ্যাঁ, বোধ গায়া বলে। আমরা তো দেখে শুনেছি যে ফাইকাস রিলিজিওসা। না না না, বোধি ট্রি ওই জন্য বলে। বোধি ট্রি মানে হচ্ছে ফাইকাস রামফি। ও রামফি, আমরা বোধ গায়া ট্রিও অনেকে বলে ওটাকে। রামফিতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, রিলিজিওসাতে হয় না, রিলিজিওসাতে না। এটার বয়স কত হবে? এটা আপনার একটা মেটেরিয়াল থেকে মোটামুটি ধরে নিন 11 বছর। মনে হচ্ছে যেন বিভিন্ন রকমের রূপ, কোনো মানুষের মুখ, খুব সুন্দর। এটা জাস্ট মানে ছেড়ে রাখা আছে, ওই জন্য পাতাগুলো একটু বড় আছে। তো আমরা মানে কদিন পরেই এগুলো প্রুনিং যখন করব, তখন অটোমেটিক্যালি লিফ সাইজটা অনেক রিডিউস হয়ে যাবে। লিফ সাইজ রিডাকশানের জন্য একটা সিম্পল জিনিস বলছি, সেটা হচ্ছে সবাই বলে যে পাতা কেটে কেটে পাতা ছোট করতে হয়, বাট মানে অ্যাকচুয়াল জিনিসটা কি হয়,
পাতা কেটে দিলে ভেতরে আলো ঢোকে এবং সেখান থেকে ব্রাঞ্চ নতুন বেরোয়, এবং নতুন যত ব্রাঞ্চ বেরোবে তত সেই সেম খাবারটা যখন ব্রাঞ্চের কাছে আসবে, খাবারটা ভাগ হয়ে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে ছড়িয়ে যায়। তো আমার যদি একটা ব্রাঞ্চ থাকে তাহলে গোটা খাবারটা একটা ব্রাঞ্চে গিয়ে পাতাগুলো বড় বড় হবে। সেখানে যদি আমার 3-4টে ব্রাঞ্চ থাকে তাহলে অটোমেটিক্যালি পাতাগুলো ছোট ছোট হবে। তো সেই সেম টেকনিকে বটের ওপর কাজ করা হয়, ছেড়ে রাখা হয় পাতা ফেলে ফেলে যাতে ব্রাঞ্চিং নেওয়া হয়, এবং আস্তে আস্তে এটার যেমন ট্রাঙ্কটা যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা রুটস আর মোটা করতে চাই না গাছটাকে, তাই তলায় কোনো ইট দিয়ে বা ওই রুট নিইনি, বাট আস্তে 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 ওপরেই মানে এর যা পট সাইজ আছে ওপরেই ওই ব্রাঞ্চের স্ট্রাকচারটা তৈরি হবে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।